আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিম ইনকিউবেটর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদেরকে দেখাবো HTC 3028 কন্ট্রোলার এবং AC/DC আমরা কি লাইন দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো দেখতে হলে পুরোটা সময় জুড়ে সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটা HTC 3028 কন্ট্রোলার AC/DC। এই কন্ট্রোলারটি কিন্তু AC/DC অটোমেটিক কনভার্ট হবে। সেটা কিভাবে কনভার্ট হবে সেটা আপনাদেরকে আমরা ব্যবহার করে দেখিয়ে দিব। আর এটার ভিতরে কি লাইন দিয়েছি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো লাইন আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফ্যানের লাইন, তারপরে রয়েছে এসি যে বাল্বটা আছে এসি বাল্বের লাইন এখানে রয়েছে, তারপরে হচ্ছে ডিসি বাল্বের লাইন দেখতে পাচ্ছেন। তারপরে যেটা দেখতে পাচ্ছেন সাদা রঙের এটা হচ্ছে আপনার হিউমিডিফায়ারের লাইন, তারপরে হচ্ছে আপনার এসি একটা টুবিন প্লাগ, তারপর হচ্ছে ডিসি ব্যাটারি ক্লিপ, আর এটা হচ্ছে আপনার সেন্সর। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো লাইন আমরা দিয়ে দিয়েছি, তাও আবার এটা কিন্তু অটোমেটিক কিন্তু কনভার্ট হবে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো এখন এটা আপনাদেরকে কিন্তু আমরা লাইন দিয়ে সমস্ত কিছু বিস্তারিত এটা দেখিয়ে দিব। তো চলুন এটা আমরা প্রথমে একটু লাইন দিয়ে নিই। তো ভিউয়ার্স, এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটা লাইন দিয়ে দিয়েছি। আমরা কিন্তু লাইন ব্যাটারি তো দিছি এবং বিদ্যুৎও দিছি, তার কারণ এটা কিন্তু অটোমেটিক কনভার্ট হবে, সেটা আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে এটা অটোমেটিক কনভার্ট হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন বর্তমান বিদ্যুৎ আছে, তো সেই কারণে এটা কিন্তু এখন বিদ্যুতের বাল্বটা জ্বলে উঠছে আর ফ্যান চালু হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন হিউমিডিফায়ার চলতেছে, এখানে দেখতে পাচ্ছেন হিউমিডিফায়ার এখানে কিন্তু চালু হয়েছে। এখন কিন্তু ব্যাটারি থেকে কোনো লাইন আসে নাই, তার কারণ হচ্ছে এখন কিন্তু বিদ্যুৎ আছে। যদি বিদ্যুৎ থাকে তাহলে আপনার কোনো ব্যাটারি কোনো চার্জ খরচ হবে না। তো এখন আপনাদের সামনে আমরা যদি মনে করেন যে বিদ্যুতের প্লাগটা খুলে ফেলি, অর্থাৎ মনে করেন যে আপনার বাসার বিদ্যুৎ চলে গেছে, তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিদ্যুতের প্লাগটা খুলে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন মেশিন কিন্তু বন্ধ হয় না, অটোমেটিকভাবে আপনার কারেন্টের বাল্বটা বিদ্যুতের বাল্বটা বন্ধ হয়ে ডিসির যে বাল্ব আছে ডিসির বাল্ব কিন্তু এটা অটোমেটিক চালু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আপনাদের সামনে আমরা কিন্তু আবার এটা বিদ্যুতের লাইনটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু আবার কিন্তু কনভার্ট হয়ে গেছে, কনভার্ট হয়ে কিন্তু ডিসি বাল্ব যে দুটো জ্বলেছিল ওই ডিসি বাল্ব বন্ধ হয়ে যায়, আবার কিন্তু এসি বাল্ব জ্বলে উঠছে। তো ভিউয়ার্স, এখানে যে টেম্পারেচার দেখতে পাচ্ছেন এখানে 35.0 আছে, এটা যখন 37.7 যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে এই বাল্বটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার যখন 37.2 আসবে তখন কিন্তু এই বাল্বটা কিন্তু আবার চালু হয়ে যাবে। আর এখানে আর্দ্রতা দেখতে পাচ্ছেন এখানে 50.2 আছে, এখানে যখন 75 যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে আপনার এই আর্দ্রতার মেশিন এটা বন্ধ হয়ে যাবে। আবার যখন 65 নিচে নেমে আসবে তখন কিন্তু অটোমেটিক আবার এই আর্দ্রতার মেশিনটা হিউমিডিফায়ারটা কিন্তু আবার চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই কন্ট্রোলারটির দামাদাম আপনাদের সাথে শেয়ার করি। এই কন্ট্রোলারটির দাম হচ্ছে মাত্র 3000 টাকা। আর আপনারা যদি এই পণ্যটি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আমাদের এই পণ্যগুলো অর্ডার করতে পারবেন। আর আপনাদের প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের পণ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে 25% অ্যাডভান্স করবেন, বাকি টাকা পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়ার মাধ্যমে পরিশোধ করে দিলেই চলবে।